ঠিক আছে পারবি তুই পারবি। দেখো মিস করছিলাম সারাদিন। তাই আমরা করছিলাম না, ক্যামেরার সামনেই দিলে তুই দিবি না। ওই ক্যামেরার সামনে দে। আরে আমার সামনে তো আসে, বন্ধুত্বের মধ্যে টাকা পয়সা চলে এলো তো। বন্ধুত্বের মধ্যে টাকা পয়সা আসবে না তো আমরা টোটো ধরি একটা, বলি বারোয়ারি মাঠে পুজো হবে, ঠাকুর মানছে ভালো গাইস, ও এত ভালো আমাকে 50 টাকাটাই দেবে আর 10 টাকা বে ভাই। হ্যাঁ ভাই আমি 40 টাকা খেলিও না। আপনি আর প্রতিদিন দুজনে মিলে যাচ্ছে, আমি গাড়ি সার্ভিস করা। সার্ভিসিং সেন্টারে এসে গেছি, বেঁচে আছি এটাই অনেক আজকে। কেন কি হলো না বাচ্চার মধ্যে এই বন্ধুরা ভাই 100 চালিয়ে আসছি, আমি ভাবছি যে জমরাচের সামনে নাকি বাদ গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। এরকম মিথ্যা কথা বলতে নেই, বাড়িতে বাবা মা ব্লগটা দেখে চিন্তা করবে এইসব। তোর আমার দেখে দেখতে আমার দেখে আমার হাত কে দেখবে, সারাদিন এমনি দেখি পড়ে থাকে ঘুমায়। এরকম বলতে নেই, মিথ্যা কথা তো বলতেই নেই আরো ক্যামেরার সামনে। ঠিক না, পরের বার যখন যাবো হবে যখন লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নেবো। যাই হোক, সার্ভিসিং সেন্টারে এসে গেছি, এই মুহূর্তেই বসে একটা ছোট্ট আমার এডিটিং আছে, এটা কমপ্লিট করে একটু আমাদের আরো প্ল্যান আছে। প্রথমেই দেখাই আমার বন্ধু প্রতিম, আর এখানেও আছে প্রতিম। দাদা 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 হাট্টিমা টিম টিম দাদা, আরে হচ্ছে না সেটা, দাদা দাদা আরে ডিঙ্কি চিকু ডিঙ্কি চিকু ডিঙ্কি চিকু হবেও না, ডিঙ্কি চিকু আমার ডিঙ্কি মুখের সাথে চিকু ওর কোনো ডিঙ্কি মিল চিকু আছে? কাছে এর সাথে আমার মুখের কোনো মিল আছে? কোনো অ্যাঙ্গেল দেখে আচ্ছা তো আমার গার্লফ্রেন্ডকে দেখাচ্ছি, এই দেখো আমার কোথায়, এই যে আমার গার্লফ্রেন্ড পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, মেকআপ করতে বসেছে। এই তুই আবার ঢিঙ্গি চিকে করছিস কি? বেচারা সার্ভিসিং হচ্ছে, হয়ে যাক তাড়াতাড়ি। ভ্যালেন্টাইন উইকে আমার গার্লফ্রেন্ড রেডি হচ্ছে, এবার আমাদের ভ্যালেন্টাইন উইক শুরু হবে। ওকে, তো আমাদের ওখানে শোরুমের কাজ হয়ে গেছে, তারপর আরেকটা শোরুমে গেছিলাম বন্ধুর জন্য একটা গাড়ি দেখতে। আমি জাস্ট মজায় মজায় আমরা গেলাম, দেখে এলাম। এখন হচ্ছে কৃষ্ণনগর এসেছি, কৃষ্ণনগর আমরা জুডিওতে যাবো। ট্রায়াল রুমে আছি, চুলগুলো কেন এরকম পড়ে থাকে শ্যাম্পু বলে, যাই হোক এগুলো ট্রায়াল করছি। এখানে একটা জায়গায় খেলাম আমরা বলছি বেরিয়ে বলছি কি বেকার ছিল খাবার। আলটিমেটলি জুডিও থেকে কিছুই নিয়ে নি, ও একটা জিনিস নিয়ে নেবে বলছিল, দেন কিছু একটা নিয়ে নি। আর যেটা বলছিলাম তখন ওটা হচ্ছে ওখানে খাবার দাবার, একটা খাবার খেয়েছি, হতে বললাম পাস্তা খাইতে বললাম, মোমো খাইতে বললাম, লাস্টে একটা অন্য একটা জিনিস খেলাম, নাম নিচ্ছি না, বলছি না, কিন্তু খুব খারাপ। মানে কৃষ্ণনগরে ওই মলটায়, বিগ বাজার মল যেখানে জুডিও আছে, সামনে একটা দোকান আছে, জীবনে কোনোদিন খাবার খেবো না ওখান থেকে, একদম কোনার মধ্যে দোকানটা, ঠিক আছে, মোমোর দিকে না, একদম ওই দিকে কোনার দিকে, আমি উল্লেখ করলাম না। খুব খারাপ। তোর কেমন লেগেছে? ভালো না, একদম ভালো না। কি খারাপ, কি খারাপ! যদি কালকে কলকাতা যাচ্ছে, যদি পেট খারাপ হয় না, সে আবার এখানে বলবো তোমাদের খাবার পেট খারাপ হয়েছে। যাক, এখন হচ্ছে আমরা সেই চায়ের দোকানে আছি, এই চায়ের দোকান থেকেই যখন প্রথমে গাড়িটা কিনেছিলাম, তখন এখানে আমরা প্রথম দাঁড়িয়ে চাটা খেয়ে গেছিলাম। তো তারপর থেকে আমি ওর সাথে, আর আমরা দুজনে একসাথে আসলে এখানে দাঁড়িয়ে চা খেয়ে বা কফি খেয়ে তারপরে একবারে বেরোই। যাক, আমাদের সব কাজ কমপ্লিট, এখন আমরা আবার বেরোবো, বেরিয়ে নবদ্বীপ যাবো। তারপর চলে এসেছি ব্রিজে, আর ব্রিজে এসে ভাই তোদের খুব মিস করছিলাম সারাদিন। তাই আমরা করছিলাম না, বাদ দে ওকে। এই তো কান্নাকাটি করছিস ভিডিও করবি বলে। আজকে কি শান্তিতে ভিডিও বানালাম। আমার কথাই যথেষ্ট। এটাই লোকে ভাবে কথাটা যথেষ্ট না, কিছু কর। এবার কথা কথাও কিছু একটা কর, তুই লাইফে কথাই বলে যাচ্ছিস তুই। আচ্ছা, এনার্জি নেই তোকে যে কিছু চাটবো, সেটার এনার্জি নেই ভাই। আমি আর কিছু বলবো না, এনার্জি নেই তো বস একটু, নিজে চাট। ব্লগে করবো না কিন্তু, বন্ধ করে ব্লগ করা। এই ক্লাসিক খেলার জায়গায় এসে গেছি, এখানে মিষ্টুর হিসাব দেখাই তোমাদেরকে, ঠিক আছে? একটু আলোতে, কেন ভাই? একটু আলোতে এর দাঁড়া না। মাঠের মধ্যে সবার থেকে 10 টাকা করে নেওয়া হচ্ছিল, এইভাবে শুরু হলো। মিষ্টি আমার কাছে এলো, 10 টাকা চাইতে আমি 10 টাকা দিলাম। তারপর আমাকে বলে 10 টাকাটা ফেরত দিয়ে দিল, বলে 20 টাকাটা দে, আমি 20 টাকাটা দিলাম। বুঝলে, এইটুকু বুঝলে তো সবাই। এইবার মাঝখান থেকে একটা ছেলে এলো, আরে সর, আরে ভাবছি না কি হলো কেসটা। ওকে 20 টাকা দিল, ও বলে যাও 20 টাকা, তাহলে ওর কাছে মোট 60 টাকা হলো, আর 50 টাকা আগে থেকে ছিল। আরো গুলিয়ে যাচ্ছে, ঠিকঠাক নিয়েছি তো, টাকা থেকে 20 টাকা পাই না। ও মানে আলটিমেটলি আমার থেকে 20 টাকা নিয়ে আমাকে 50 টাকা দিয়েছে। শোন না, মিনলি এটা হয়েছিল, তুই আমার থেকে 20 টাকা নিয়েছিস, আর তুই আমাকে 50 টাকা ফেরত দিয়েছিস। হ্যাঁ, হিসেবে তাই দাঁড়িয়েছে। তারপর এত মাথা মোটা যে আমি বলছি তুই ঠিকঠাক দিলি তো? বলছে হ্যাঁ দিয়েছি তো। দিয়ে আমি আর শায়ন ভাবছি যে
আমার তো লাভ 30 টাকা হচ্ছে ব্যাপারটা না এখন 20 টাকা বললেও না হচ্ছে। প্রথমে মুখ বলছি ফুটে, না চুপচাপ আছি হাসিই যাচ্ছে। চুপচাপ আছি দিয়ে না ওরা কনফিউশনে ভাবলো যে কি হচ্ছে ব্যাপারটা, নিশ্চয়ই আমি টাকা পাই, দিয়ে আবার 20 টাকা আমার থেকে দিল। এখন পর্যন্ত হিসাব জানিস তো কি আছে? ঠিক আছে। আমি কিন্তু নিজে এখনো জানি না, মনে হচ্ছে আমি এখনো লাভে আছি। হ্যাঁ তো মনে হয় জানি তাহলে 50 টাকা ফেরত দিতে ভাই, ঝামেলা শেষ কর, তুই একবারে তুই আমাকে আলাদা 20 টাকা দে। তোকে মনে হয় আমি চলি দে ভাই, হয়ে গেছে যা তেরা তোর নিজের মাথা খারাপ হয়ে যাবে। যা হয়েছে বলো বলে কি দিয়েছিস? এদিকে এদিকে বল। একটা ফটো তুলে দাও তো ভাইয়ের সাথে আমার। কেন তাকাচ্ছ কেন? জিমে যাবি না? তাকাচ্ছ? জিমে যাবো না মানে আমি জিমের জন্য বেরিয়েছি, থেকে মোজা ফোজা পরে এসেছি সব কিছু। জিমে যাবো না, নিজে গেল না, বললাম নিয়ে চলো। ব্যাপারটা হচ্ছে বন্ধুরা দেখো, আমি জিমে যাচ্ছি না মানে তো এটা না যে তুইও যাবি না। সেটা না, কৃষ্ণনগরে তুমিও গেছো কাজে, শান্তিপুরে আমিও গেছি কাজে, আমি এখনই এসেছি, তখন তুমি হয়েছে, তুমি ডাইরেক্ট ব্রিজে গেছো, বাড়ি গিয়ে রেডি হয়ে আবার এসেছি। আচ্ছা আমার ঠিক ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না, তার জন্য যাবো না। ওই যে লিখলাম ওদিনকে যে একদিন জিম 2 দিন ছুটি, কেন লিখেছিলাম? এই তারপরে তারপরে যে বললে যে 2 দিন না পর না গেছে। যাবো, ওদিকে সুব্রতর জন্মদিন আজকে- ছিল, এ ছিল শোন না, তোর থেকে ওই যে 10 টাকাটা পেতাম না, কোন 10 টাকাটা বলতে দিছো? এই যে 10 টাকাটা, আর 10 টাকা দে ভাই। হ্যাঁ ভাই, আমি 40 টাকা খেলিও না, তুলেছি, এত ভিক্ষা মাঠে আমি ভালো খেলিও বুদ্ধি না। দিই, একটা বুদ্ধি দিই। হ্যাঁ ব্লগ বানিয়ে যেগুলো উঠছে সেইগুলো বন্ধুরা বন্ধুরা দেখেছো তো, আসলে বন্ধুত্বের মধ্যে টাকা পয়সা চলে এলো তো। দিচ্ছি। বন্ধুত্বের মধ্যে টাকা পয়সা আসবে না, দিচ্ছি, তো আমরা টোটো ধরি একটা, বলি বারোয়ারি মাঠে পুজো হবে, ঢাকা বাজছে পাশে, ঢাক বাজছে, টাকা দিতে হবে। তোদের মতো পাবলিক গুলোর জন্য আমাকে মরে মরে ভাই না ভাই দিতে পারবো না, মা ভাই দিতে পারবো, সব দাঁড়িয়ে থাকে এই করার জন্য ভাই, খেলার ঠিক আছে, জন্য। তুই 10 টাকাটা দিয়ে দে, আর চাইবো না। দিচ্ছি ক্যামেরার সামনেই দিলে তুই দিবি না। ওই ক্যামেরার সামনে দে। এই ভাই ক্যামেরা ধর। হ্যাঁ ক্যামেরা ধর। কি খারাপ আজকে মিশ্র দাসের এই দশা, এটা কি পকেট থেকে বেরোচ্ছে 1 মিনিট? তুই 50 আরে দিয়েছিস? আমার সামনে না। আচ্ছা ঠিক আছে, পরে হ্যাঁ এটা পরে। হ্যাঁ, এটা দুটো প্যাকেট আছে আমার কাছে, চাপ নেই। টাকাটা ও খুব ভালো গাইজ, ও এত ভালো, আমাকে 50 টাকাটাই দেবে। দেখ, দাঁড়া, দাঁড়া, দু হাতি ধরো। 100 টাকা, দেখ শোনোটা ইদেশ হয়ে গেছে, অনেক পুরোনো টাকা তো। দু হাতি ধরো, দিচ্ছে সেরকম একটা সম্মানপত্র ভাবে বলো বলো। থাম্বনেল বানিয়ে দিলাম না। এটা ভালো ছিল। এই 1 মিনিটে আলটিমেটলি আমি কত টাকা দিলাম? গেছিলাম তোদের যখন গাড়ি আনতে, হ্যাঁ। ওখানে তো স্ক্যাম হলো, উল্টে সানিকে নিয়ে চলে এলাম। দেখ গাড়িকে এটা তো আরো বড় scam হয়ে গেল। আরো বড় স্ক্যাম হয়ে গেল। ও খেলতো, তুই কিন্তু বেরোবি আমার সঙ্গে এক্ষুনি, তোরই তো কিনতে যাবো। সেরকম এরকম কালার হচ্ছে কেন? এই তোমাদের অসুবিধা কি এখানটায়? তুই আবার কি খেয়ে এলি? তোর প্রবলেমটা কি হচ্ছে বল, তোর হ্যাঁ? প্রবলেমটা কি সেটা বল। হ্যাঁ তোমার यहाँ पे ওয়েদার কেমন है? আমারটা পাহাড় নাকি সমুদ্র? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর পারবি, তুই পারবি। কি ভাই চলছে কি? আরে সেই পেটে ব্যথা। ওকে তো এসেছি তোমাদের কমেন্ট পড়তে। আর আজকে সারাদিন গেলই, সকালবেলা কৃষ্ণনগর গেলাম, তারপর স্টুডিওতে গেছিলাম, তারপর একটা গাড়ি শোরুমে গেছিলাম, তারপর এলাম মিস্টারের সঙ্গে ছিলাম, টার্ন মারলাম। আজকে জিমে যাইনি, মুড ভালো লাগছিল না, এনার্জি পাচ্ছিলাম না শরীরে। যাই হোক, বাকি কালকে আবার কলকাতা যাওয়া আছে, তো এখন তোমাদের কমেন্টগুলো ফটাফট পড়বো, দেন এডিটটা কমপ্লিট করে রাতে তাড়াতাড়ি ঘুমাবো, কারণ সকাল সকাল আবার ট্রেন ধরা আছে। কারণ আমাদের এখান থেকে কলকাতা যেতে আবার অনেকক্ষণ টাইম লাগে। তো তোমাদের কমেন্টগুলো পড়তে শুরু করে দিই। তুমি প্লিজ মিষ্টুর সাথে রিলেশনে যাও, তোমাদের অনেক মানায়, বন্ডিংটাও ভালো। সত্যি বলতে দেখো, এরকম তো কোনো প্ল্যান নেই, আমরা দুজনে ভালো বন্ধু, তো আমরা সেটাই আপাতত রাখি, সেটাতেই অনেক ভালো আমাদের বন্ডিং, তো ওটাই বেটার। তারপর হচ্ছে প্লিজ দাদা ভাই, আপনার মিষ্টুদির সাথে যে সম্পর্ক ওটাই থাকুন, কারণ রিলেশনশিপে গেলে আপনাদের যে সুন্দর বন্ধুত্ব, ফান, এইসব আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তাই আপনারা যেমন আছেন ওটাই ভালো। প্রথমত আমরা রিলেশনশিপে যাচ্ছি না, আর এটা কখনোই যাব না, কখনোই না, এটা কখনোই হবে না। আমরা খুব ভালো বন্ধু, সারা জীবন ভালো বন্ধুই থাকবো। আর সত্যি বলতে গেলে এরকমও থিঙ্কিংটা ঠিক নয় যে এটা হতে পারে দুটো মানুষ মানে শেষ হয়ে যাবে, কারণ তুমি বললে যে ভালো বন্ডিং থাকলে সেটা শেষ হয়ে যাবে, হতে পারে আরো 2x হয়ে গেল বন্ডিংটা।
তো সবসময় ভালো ভাবো, ভালো পজিটিভ ভাবো, অ্যান্ড এটা হয় ঠিকঠাক ভালো পার্টনার যদি মানুষ পায় তাহলে তাদের কেমিস্ট্রি, তাদের মজা, ফান সবকিছু ডবল হয়ে যায় আমার মতে, ঠিকঠাক মানুষ পেলে অবশ্যই। তারপর হচ্ছে আবার থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য। তোমার মিষ্টি দিয়ে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সুব্রত আইডিটা দিতে বলুন। সুব্রত বলে আছে, তুমি ফেসবুকে সুব্রত বলে লেখো পেয়ে যাবে, ইনস্টাগ্রাম ফেসবুকে সব সুব্রত বলেই আছে। তারপর দাদা তুমি সত্যি অনেক মিষ্টি দেখতে, আচ্ছা প্রতিদিন তোমার ভিডিও দেখি আর মনটা ভালো হয়ে যায়, খুব ভালো সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ, তুমি অবশ্যই ভালো থাকো, তুমি সুস্থ থাকো। আমি অনেকজন আছে বাংলাদেশ থেকে বলছে, তো থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমাকে দেখার জন্য অ্যান্ড আমাদের ভিডিও এত ভালোবাসার জন্য। আমার সুব্রতকে খুব পছন্দ, তুমি প্লিজ আইডিটা দেবে। হ্যাঁ অবশ্যই সুব্রত, তোমরা যাও চেক করো পেয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট ভিডিও, আচ্ছা সুব্রত আইডি আবার একটা, এই কমেন্টটাকে আমি 2বার পড়লাম নাকি 3বার পড়লাম এক কমেন্ট। দেখ আমি নবদ্বীপ অনেকবার গেছি, ওখানে আমার জেঠুর বাড়ি। আচ্ছা ওকে, তোর ওখানে মানে যেই নাম বনচারী বাগান, আচ্ছা ওকে। নেক্সট টাইম অবশ্যই দেখা হবে তোমার সাথে, ওকে। হাই প্রীতিশ দা, তুমি মিষ্টু দি, সুব্রত দা, তোমরা নবদ্বীপে কোথায় থাকো? আমরা নবদ্বীপে এক একজন, আমাদের মিষ্টু আর সুব্রতর বাড়ি প্রায় কাছাকাছি, আর আমার বাড়িটা একটু দূরে। আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ স্টেশন থেকে 10 মিনিট মতো লাগে, আর ওদের বাড়ি হচ্ছে ব্রিজের দিকে, আমাদের নবদ্বীপ ব্রিজের দিকে। তো এটাই। আর হচ্ছে তোমাদের তারপর কিছু নাম নিতে বলেছে, হাই ইভা, তোমার নাম নিলাম। হুলু টিমকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি থ্যাংক ইউ কেন বলছি, তোমাদেরও বলো কেমন কাটালে দিন, অবশ্যই জানাও। আমি অনেকবার কমেন্ট করেছিলাম আমার নামটা নিও, তোমার নাম হ্যাঁ, তোমার নামটা নিও, তোমার নামটা কোথায়? তুমি তোমার নাম লেখো নি তো, তুমি নাম লেখো, আমি তোমাকে নাম নিয়ে নেবো, ওকে। একটা হ্যাবিট হয়ে গেছে রোজ তোমার ভিডিও দেখা, থ্যাংক ইউ সো মাচ। আমিও চাই, আমার এটাই চাওয়া তোমাদের কাছ থেকে, তোমরা ডেলি আমার ভিডিও দেখো, আমি এটাই চাই, আমার কাছে আর কিছুই না, আমি তোমাদের জন্য, তার জন্য তো ডেলি ভিডিও বানাই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকেই। আর আজকে আমি একটু বেশি ফাস্ট পড়ছি, আর একটু জানি না কেন মাথাটা একটু মানে ঠিক নেই, ওকে, নট গুড, একটু নড়বড়ে হয়ে আছে, মাথা একটু নড়বড়ে হয়ে আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। দাদা তোমার ভিডিও আমি কোচবিহার থেকে দেখি, আমার নাম শ্রেয়া। হাই শ্রেয়া, কেমন আছো তোমরা? তুমি কেমন আছো? তোমরা কেমন আছো সবাই জানিও। তো দাদা আমি বর্ধমান থেকে বলছি। আহানা, হাই আহানা, দেরি তোমার ভিডিওর জন্য ওয়েট করে থাকি, তাই আজও চলে এলাম দাদা। অবশ্যই সবসময় ওয়েলকাম আছে তোমাদের সবাইকে, সবসময় চলে আসো প্রতিদিন দেখতে। তারপর এভাবে তোমাদের সবার না এখন আছে, ওকে। এটা উচিত না দাদা, প্রতিদিন এই নিয়ে 3 দিন হলো হয়ে গেল, তুমি তো আমার কমেন্টই পড়ো না। অনেক অনেক ভালোবাসা তোমাকে। প্রথমত বলি সরি যদি না কমেন্ট পড়ে থাকি, ওই জন্য মিস হয়ে যায়। আমি যখন টাইম করে বসি মানে পড়তে কমেন্ট, আজকে অনেক তাড়াতাড়ি বসেছি, আজকে 11:30 বাজে যখন পড়তে বসে গেছে। এখন এর মধ্যে যারা কমেন্ট করেছো চলে এসছে। এবার মাঝে মাঝে না কমেন্ট তোমরা করলেও না সেটা শো হয় না সঙ্গে সঙ্গে, হয়তো সেটা পরে শো হচ্ছে, যখন আমি কমেন্ট পড়ছি হয়তো এলোই না সেটা, এটা হচ্ছে সমস্যাটা। যাই হোক এইভাবে, হ্যাঁ, ফার্স্ট কমেন্ট, ফার্স্ট লাইক। আচ্ছা দাদা তোমার বয়স কত? আমার বয়স 23। দাদা তোমার ব্লগে আইফোনে কোন অডিও মিক্স ইউজ করি? আমি হচ্ছে স্টুডিও যেটা আছে না, ওটা ইউজ করি আমি। তো যদি তোমার হেল্প হয় অবশ্যই তুমি ইউজ করো, তুমি দেখো কোনটা তোমার বেশি সাউন্ড দিচ্ছে। আমি তো স্টুডিওটা সবসময় ইউজ করি, ওটাই বেটার। ইনফ্রেমও মাঝে মাঝে করে নিই, কিন্তু স্টুডিওটাই মেনলি করি আমি। যাদের আইফোন আছে নতুন তাদের এটা হেল্প অনেক হয়েছে এই ভিডিও করার জন্য, খুবই ভালো অপশন, তুমি ইউজ করো। আমার এক্সাম হয়ে গেছে কাল, আমার এক্সাম হচ্ছে কাল এডুকেশন, তাই তোমার ব্লগ দেখছি। ওকে, বাট তুমি আগে ভালো করে এক্সাম দাও। অবশ্যই আমি এই ভিডিওটা যখন পড়ছি ততক্ষণে তোমার এক্সাম হয়ে গেছে, কেমন হলো অবশ্যই জানিও। ওকে, তো তোমাদের এইবার ফাইনালি ইউটিউবে সবার কমেন্ট পড়া হয়ে গেছে, এবার যাই ফেসবুকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। যদি কারো মিস করে যাই সরি, প্লিজ খারাপ মনে করো না।
আমি চেষ্টা করি প্রতিদিন, দেখো আমি প্রত্যেক দিন চেষ্টা করি রাত্রিবেলা তোমাদের যতদূর না কমেন্ট পড়া যায় আমি পড়ার চেষ্টা করি, বাট কখনো কখনো মিস হয়ে যায় বা আমি ভুল পড়ে ফেলি, হয়তো কারো নামও ভুল পড়ে ফেললাম বা কারো কমেন্টও হয়তো পুরো পড়তে পারলাম না, প্লিজ কিছু মনে করো না, আমি ভালো মানুষ, আমি অবশ্যই আবার পড়ে দেবো, তোমরা কমেন্ট করতে থাকো, যাই এমনি আইপ্যাডটাই পড়ে গেল, ওয়েট, ওকে অবশ্যই পড়বো, ভালো মানুষ আমি। দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, তোমার ভিডিও দেখলে মনটা শান্তি হয়ে যায়, ওকে। তারপর যে তুমি যখন শেষে বাই বলো ভাই তখন এফবি লাগে, ওকে এই বাইটা বাই, আমার মজা লাগে এরকম করে বলি আমি, এর জন্যই শেষে তোমাদের ভালো লাগে এটাই অনেক, আমি এটাই চাই আমার সবকিছু তোমাদের ভালো লাগুক। দাদা তোমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলাম তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারটা একটু বলো, মানে তোমার যে বান্ধবী ছিল তার সাথে এমন কি হলো যে তোমরা একসাথে নয়, সেটা আমার মুখ থেকে আমি কখনোই যেটা তুলতে চাই না, বাট আমরা দুজনে আলাদা হয়ে গেছি অ্যান্ড ও হ্যাপি আছে, আমি হ্যাপি আছি, এটা আলটিমেটলি ম্যাটার করে, তো এটাই। হ্যাঁ, আর এই টপিক নিয়ে আমি বলে দিচ্ছি আগে, এই টপিক নিয়ে আমি কখনো কথা তুলি না, অনেক আগে যারা আমার ডেইলি ব্লগ প্রথম থেকে দেখে তারা জানে আমি এই টপিক নিয়ে কখনো আলোচনা করি না বা কথা তুলি না। তারপর হাই দাদা, আমি তোমার ডেইলি ভিডিও দেখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওমনিও আল্ট্রাস হ্যান্ডেল নাম, ওকে তোমার নাম নিয়ে নিয়েছে, সবাই যাও ইউটিউবে পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে, আমি ঠিকঠাক জানো তো। বাংলা কি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, তোমাকে অনেক ভালো লাগে আমার, কি ওকে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখছো, ভালোবাসা দিচ্ছ এন্ড এত সুন্দর সুন্দর কমেন্ট করছো বলে থ্যাংক ইউ সো মাচ। দাদা তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে, আমারও ভিডিও বানানোর খুব ইচ্ছা বাট মোটিভেশন পাচ্ছি না, নাম নিও প্লিজ। রূপম শোনো, ভিডিও বানাতে শুরু করো, ওকে ফোনটা খোলো, সবার প্রথম দেখো যে তুমি কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো এন্ড তোমার মধ্যে কোন ধরনের ভিডিও করার আইডিয়া তোমার মাথায় বেশি আসছে যে এটা করা যায়, শুরু করে দাও, জাস্ট ক্যামেরাটা খোলো, আইডিয়া করে নাও যে কি করতে হবে, জাস্ট শুরু করে দাও, ভালো খারাপ হোক কিচ্ছু ম্যাটার করে না, আগে শুরু করো, শুরু করতে করতে নিজের ভুল নিজে আবার দেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিদিন ধরো তোমার ভিডিও তুমি ছাড়ছো, দেন তারপর আবার তুমি দেখো যে কোনটা তুমি ভুল করছো, কি ভুল হচ্ছে, আর নিজের একদম ক্লোজ বাদে কাউকে জানাবে না ভিডিও করছো, তোমরা ভাই শুধু এটা ভিডিওর ক্ষেত্রে না, তুমি যদি চাকরিও পেয়ে যাও তোমার ক্লোজ বাদে কেউ ভাই তোমার প্রশংসা করবে না, সবাই তোমার পেছনে খারাপই বলবে, টোন কাটবে, সব আমার সাথেও হয়ে থাকে, এখনো হয়, ওসব ভালো করে জানা যায় কে টোন কাটে কে পেছনে কি বলে, মুখ দেখে বোঝা যায়, এরকম নয় যে বুঝতে পারি না, বা সবার সঙ্গে ভালো করে মেশো, মানে সবাইকে বলো না যে তুমি কি করছো, যখন তুমি করে ফেলবে, যখন অ্যাচিভ হয়ে যাবে তখন দেখবা পুরো মানে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো উল্টে গেছে সবকিছু। কিন্তু তাও কিছু লোক আছে পেছনে জেলাস ফিল থেকে, না করতে পারা থেকে বকতেই থাকবে, তো তাদেরকে বকতে দাও, তো কিন্তু নিজের ভিডিও, আমি জাস্ট তোমাকে সবকিছুর উদাহরণ দিলাম, সেরকমই ভিডিও করতে ভালোবাসো যখন জাস্ট ক্যামেরাটা খোলো, বাকি সব ইগনোর মারো, নিজের ক্লোজ ফ্রেন্ডকে দেখাও যে তোমাকে বোঝে, সেটা যে কেউ হতে পারে, তোমার মাও হতে পারে যে তোমাকে বোঝে, তাকে দেখো, মা দেখো তো ভিডিওটা ভালো লাগছে, দেন বলো যে তুমি সত্যি সত্যি বলো যে কি কি তোমার খারাপ লাগছে, এটা মা এদিক থেকে হয়তো বলতে পারবে না, যারা বেশি অ্যাক্টিভ, তোমার মা যদি বেশি অ্যাক্টিভ হয় ওর ধরনের ভিডিও দেখে তাহলে তোমার সেগুলো বলতে পারে, দেখ এই জায়গাটা ক্যামেরাটা লাগলো তো এরকম করলি কেন, তা কিন্তু সৎ হয়ে বলতে হবে, নিজের ছেলে হিসাবে ওরকম করলে হবে না, আমার ছেলে করেছে বলে দিই ভালো, বা আমার বন্ধু তো হ্যাঁ ভালো বলে দিই, সেরকম বন্ধু না, যে সময় ভুলটাকে ধরাবে সেরকম কোনো মানুষকে খোঁজো অ্যান্ড তাকে দেখাও ভিডিও, আর প্রতিদিন ইমপ্রুভ করতে থাকো নিজেকে। আর আমি পার্সোনালি বলবো 6 মাস নিজেকে টাইম দাও ভিডিওর পেছনে, 6 মাস দেওয়ার পর তুমি নিজে ইমপ্রুভ দেখবে অ্যান্ড তারপর তুমি নিজে বুঝতে পারবে যে আমি তাহলে এবার কি করবো, আর এবার এই দিকে আরো এগোবো নাকি এটার মধ্যে চেঞ্জেস করবো নাকি বন্ধ করবো, সবটাই তোমার উপর, তো জাস্ট জিনিসটাকে ভালোবেসে নাও, আই থিঙ্ক হয়ে যাবে, ওকে। তো সবার কমেন্ট পড়া হয়ে গেছে এইভাবে, আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ তোমাদের সবার কমেন্ট পড়া হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। একটুখানি আবল তাবল যদি বকে থাকি একটু জাস্ট মন খুলে তোমাদের সঙ্গে কথা বলি, ভুল বলি খারাপ বলি, সবাই একটু ভুল বলে, সবাই একটু খারাপ বেরিয়ে যায় মুখ থেকে, উচ্চারণ পরিষ্কার নয় আমার, আমি জানি আমার ছোটবেলা থেকে এটা আছে যে আমি একটু তোতলাই, আমার পরিষ্কার উচ্চারণ নয়, বাট আমি হ্যাপি, তাতে আমাকে যায় আসে না, সামনে মানুষ যদি ভালোবাসে সে অ্যাকসেপ্ট করে নেবে সবকিছুই, যেমন তোমরা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, কালকে আবার কলকাতা যেতে হবে, তো কাল কলকাতার ভিডিও আসছে, দেখেছো তুলতে গেছিলাম, তো দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ভিডিওতে, বাই।